কিয়ামত হবে এই বিষয়ের কোনো সন্দেহের অবকাশ নাই, তবে তা কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিয়ামতের সময়। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এসব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়: ছোট আলামত ও বড় আলামত। বড় আলামত 10টি, আর ছোট আলামত নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ছোট আলামতের বেশ কিছু ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, তা নিয়ে আজকের আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বলা যায় এটাই ছিল আলামতের শুরু। আরো একটি আলামতের কথা মহানবী বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি গায়ে বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ ৭০ থেকে ১০০ বছর আগেও যে আরবরা অর্থ কষ্ট ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করেছে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা। আরো একটি ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালে দেখা যায় কি নেই সেখানে। মার্বেলের পাথর, দামি কার্পেট, ঝাড়বাতি, এসব মিলিয়ে একদম রাজপ্রাসাদের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এতটাই বাড়বে যে যিনি হত্যা করেছে সে জানবেই না কেন হত্যা করেছে, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না কেন সে হত্যা হচ্ছে। আমাদের সমাজের বর্তমান চিত্র কি এটাই নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে। এতটাই বাড়বে যে কেউ সুদের ধুলা থেকে বের হতে পারবে না। আমাদের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে ব্যাংক, আর ব্যাংক চলে সুদের টাকায়। অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জালে আচ্ছন্ন হয়ে আছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে, কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে। অর্থাৎ মানুষ পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরো উল্লেখ করেন, শেষ সময়ে বক্তা বেড়ে যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে। অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না। এমন ছোট বড় আরো অনেক আলামত আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগেই বলে গেছেন, এবং তা আমরা এখনো দেখছি। এই আলামতগুলো দেখেই বোঝা যায় যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। যে কোনো দিন আগমন করতে পারে ইমাম মাহদী। এরপর থেকে শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জাল আগমন, ঈসা নবীর আগমন, ইয়াজুজ মাহাজুজ, 3টি ভয়াবহ ভূমিকম্প, দোয়া অগ্নিকুণ্ড, একটি পশুর আগমন, আর পশ্চিম দিক থেকে সূর্যোদয়।